প্রথমে যদি বলতে হয় আমাদেরকে যে সুনাগরিক হিসাবে আমি যদি বলি যে আমার উপরে যে অর্পিত দায়িত্ব সেটা আমাকে পালন করতে হবে। প্রথম কথা, সেটা করতে হলে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করতে হলে, সুষ্ঠু যে নিরপেক্ষ নির্বাচন করতে হলে, যেগুলো করা দরকার যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কেউ জাল ভোট না দিতে পারে, একজনের ভোট আরেকজন যাতে না দিয়ে যেতে পারে, কেউ ব্যালট বাক্সের ছিনতাই না করতে পারে, এইসব বিষয়ে আমাদের নিজেদেরকে আগে সচেতন থাকতে হবে। এবং আমাদেরকে ট্রেনিংয়ে যেটা বলা হয়েছে নির্বাচন কমিশন অফিস থেকে যে এই ধরনের কোনো কিছু হলে আপনারা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাইতে বলছে, তারা অ্যাকশন নেবে। এবং এখানে দায়িত্বশীল যারা পুলিশ প্রশাসন আছে, পুলিশের যারা দায়িত্বশীল আছে তারাও আমাদের সাথে কথা বলছেন, যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করেন সঙ্গে সঙ্গে তাদেরকে জানাইতে। সেনাবাহিনীর কমান্ডিং অফিসার আসছিলেন, তিনিও কথা বলে গেছেন, যদি এই ধরনের কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে তাদেরকে জানাইতে বলছে, তারা অ্যাকশনে যাবে। এবং আমাদেরকে বলছে সবসময় সর্বদা যাতে আমরা আমাদের কমপ্লায়েন্সটা মেনটেন করতে পারি সেটা আমাদেরকে এনশিওর করতে বলছে। ভোটটা কাস্টিং করা দ্রুত করা, মানে যিনি আসছেন ভোট দিতে তিনি সঠিক কিনা, যে ব্যক্তি দিতে আসছে তার ভোটটা তিনি দিচ্ছেন কিনা এটা এনশিওর করা। আমাদেরকে এখন পর্যন্ত একজন সহকারী প্রিজাইডিং আন্ডারে 2 জন করে পোলিং দেওয়া হয়েছে এবং ছবি সম্বলিত ভোটার তালিকা দেওয়া আছে এবং প্রার্থীদেরও এজেন্ট থাকবে, সেক্ষেত্রে আমরা ছবি দেখে মিলাইতে পারবো ভোটারকে, এটার একটা সুযোগ রয়েছে। আমি আশা করছি এখনো পর্যন্ত এরকম কোনো সমস্যা হবে না, আশা করছি। এখন পরবর্তী পরিস্থিতি যখন সেটা হবে তখন আমরা সেইভাবে বিবেচনায় নেব। না, এখনো পর্যন্ত কোনো আমরা সংকটে পড়ি নাই, পর্যাপ্ত আছে সবকিছু। এখনো পর্যন্ত আমাদেরকে যেটুকু দরকার মনে করছি সেটুকু আছে। আমাদের ভোট গ্রহণের জন্য যা যা দরকার আমাদের সহকারী প্রিজাইডিং, পোলিং, আনসার, পুলিশ, নির্বাচন কমিশন থেকে আমাদের যা দরকার সব দেওয়া হয়েছে। আমাদের কোনো ঘাটতি নাই, আমরা 100% প্রস্তুত আগামী দিন ভোট নেওয়ার জন্য, কোনো সমস্যা নাই। এখন পর্যন্ত ভোটারকে আইডেন্টিফাই করার জন্য আমাদের ছবি সহ ভোটার তালিকা আছে। একজন ভোটার তার ভোটার নম্বর নিয়ে আসবেন, আমরা সেই সিরিয়াল নম্বর মিলিয়ে আমরা তাকে ট্রেস করব। তাকে ছবি, আমাদের মহিলা কক্ষ তো আমরা এই যে হিজাব খুলে আমরা ছবির সাথে মিলিয়ে তারপর তাকে ট্রেস করে আমাদের যে সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন কক্ষে, তার আন্ডারে পুলিং অফিসার থাকবেন, তারা সন্তুষ্ট হলেই শুধুমাত্র তাকে ভোট দিতে দিবেন, এছাড়া তাকে সে ভোট দিতে পারবেন না। না, সময় অপচয়ের কোনো আশঙ্কা নেই, আমরা এই ব্যাপারে অভিজ্ঞ, আমাদের ট্রেন করা আছে এবং আমরা ইতিপূর্বে নিছি, এভাবে আমরা অভ্যস্ত, কোনো সমস্যা নেই আমাদের প্রস্তুতি 100%। ফার্স্ট অফ অল ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করার জন্য। আমি অ্যাজ এ পোলিং অফিসার হিসেবে এই নিয়ে 3বার আমি দায়িত্ব পালন করছি। এবং আপনি যদি বলেন যে আমাদের দায়িত্ব পালনকালে আমাদের প্রশিক্ষণ থেকে শুরু করে আমাদের মালামাল বিতরণ এবং সর্বোপরি আমাদের এখানে আমরা যে মালামালগুলো আমরা সকালে আমরা বুঝে পাই আমাদের প্রিজাইডিং অফিসার মহোদয়ের সঙ্গে নিয়ে, এবং আমরা এখানে ভেন্যু পরিদর্শন করে এবং আমাদের নির্বাচনে যত মালামাল আছে এগুলো সব কিছুই আমরা সুন্দরভাবে মানে গুছিয়ে পেয়েছি, বুঝে পেয়েছি। দ্বিতীয় কথা এখানে যে নির্বাচনী পরিবেশ, আমরা আশা ব্যক্ত করছি আমরা যে মালামালগুলো সুন্দরভাবে পেয়েছি, আমরা সুন্দরভাবে আশাবাদী। সবার থেকে আমরা একটা আশা করছি যে আমরা সুন্দর একটা এবং সাবলীল একটা ভোট আমরা আশা করছি ইনশাআল্লাহ। না, এমন কোনো না, আমাদের প্রিজাইডিং অফিসার মহোদয় আমাদের সবকিছু আমরা নির্বাচন কমিশন থেকে বুঝে পেয়েছি। এবং আপনি কালো পর্দার যে বিষয়টা ইনশিওর করছেন এটা যথেষ্ট মানে কি বলে কুচকুচে কালো যেটা বলা হয়, এটা একদম আপনি সূক্ষ্মতার স্বচ্ছতার হবে না। এটা আমরা টোটালি আমরা সবকিছু ওইভাবে বুঝে পেয়েছি, এখান থেকে আর কোনো সমস্যা হয়নি আশা করি। আমাদের এই কেন্দ্রে ভোটার হচ্ছে মূলত 3345 জন। তো এর জন্য যে পরিমাণ ব্যালট, তারপর ব্যালট বাক্স, যে পরিমাণ সহকারী প্রিজাইডিং পোলিং অফিসার এবং যে পরিমাণ পুলিশ ফোর্স দরকার আমার যথেষ্ট আছে, এটাতে সমস্যা নাই, সমস্যা ফিল করতেছি না। হ্যাঁ, আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা ওখান থেকে মালামাল রিসিভ করলাম 2টার সময়। এখানে এসে আমরা মোটামুটি আমাদের যে বুথগুলো আছে সেগুলো আমরা রেডি করেছি এবং আমাদের কিছু কাজ বাকি আছে, লেখালেখির কাজ, এটা আমরা সন্ধ্যার পরে এখন হয়তো সবাইকে নিয়ে বসে এটা কমপ্লিট করে রাখবো। আর আমাদের প্রত্যেকটা কক্ষে আমরা 2টো করে বুথ রেখেছি যেন ভোটিং স্লো না হয়, যেন কাউকে লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়, এইটা আমরা করেছি আর কি। তো এই কেন্দ্রের উপরে সবারই নজর আছে। এখানে বিভিন্ন সংস্থার লোক, SSF থেকে শুরু করে NSI, তারপরে আপনার SB, পুলিশ, সবাই যথেষ্ট খোঁজখবর নিচ্ছে, কোনো সিকিউরিটি বা কোনো সমস্যা ফিল করতেছি। এখানে আমি একটু বেনিফিটে আছি, এটা হচ্ছে যে এখানে আমার এই কেন্দ্রটায় আমার যেটা দায়িত্ব পড়েছে, এখানে কিন্তু মহিলা ভোটার নেই। ফলে ওই খুলে দেখা, ভেল খুলে দেখা বা মহিলা পোলিং এজেন্ট দিয়ে পরীক্ষা করে এসব বিষয় নাই। তো সবই পুরুষ ভোটার আমার। এবং এই সমস্যাটাই হয়, একটু লাইনের সমস্যা হয় যদি ধীর হয়, কিন্তু ধীর এখানে হবে না, যেহেতু আমরা 2টো করে করেছি।
আর সামনে মাঠ আছে, আমরা যদি লাইন করার প্রয়োজন পড়ে করে দিব। আর এবার তো একটু আর্লি ভোট হচ্ছে, মানে 7:30 থেকে আপনার ওদিকে আবার বাড়ছে, তো ফলে আমাদের 7:30 থেকে আমাদের কি 5:30 বোধ হয়, 5:30, তো ফলে আমাদের ওই ইয়াটাও কভার হয়ে যাবে, লাইন থাকবে না বা কেউ ভোট দিতে এসে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।